দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়া। আমি এক অদ্ভুত রাজনৈতিক মঞ্চে এক রাজনৈতিক নেতার বক্তৃতা শুনতে চাই, যেখানে থাকবে না কোনো ঝান্ডা পোতা, যেখানে হবে না কোনো রঙের খেলা, যেখানে চলবে না কোনো স্লোগান বলা। আমি এমন এক রাজনৈতিক মঞ্চে এক রাজনৈতিক নেতার বক্তৃতা খুব মন দিয়ে শুনতে চাই, যেদিন কোনো রাজনৈতিক নেতার কাছে চাওয়া বা পাওয়া থাকবে না, যেদিন কোনো প্রতিশ্রুতি থাকবে না, সেই দিন আমি এক রাজনৈতিক নেতার বক্তৃতা শুনতে চাই। সে কি এমন বলবে, তার বলারই বা কি থাকবে? যদিও বা বলবে, শ্রোতা হিসাবে তো আমি একাই থাকব। যদি কেউই না থাকে, আমি একাই জোরে জোরে করতালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাবো, কারণ সে কোনো স্বার্থ নিয়ে বক্তৃতা দেবে না, আর আমি কোনো স্বার্থের জন্য তার বক্তৃতা শুনব না। কিন্তু আমি যেটা চাই না সেটাই হয়ে চলেছে প্রতিনিয়ত। আমি চাই না কেউ না খেতে পেয়ে পেটের দায়ে ভোটের বোতাম টিপুক। কেউ যদি বিলাবসকে পাওয়ার আশায় চাকরি পায়, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই না কেউ চাকরি পাওয়ার আশায় ভোটের বোতাম টিপুক। আমি চাই না কেউ মাথা উঁচু করে বাঁচার জন্য ভোটের বোতাম টিপুক। আমি চাই না কেউ রাজনৈতিক নেতার উপর ভরসা করে নিজের জীবন পরিকল্পনা করুক। আমি চাই না, কারণ গণতন্ত্র ভোটের বোতাম টিপে পাওয়া যায় না। বন্ধুগণ, এতক্ষণ যে আমি ডায়লগগুলো কপচালাম, এগুলো আপনাদের অ্যাট্রাক্ট করার জন্য। আমি অনেক পোজ দিয়ে, অনেক গুল মেরে আপনাদের সিম্পেথি পাওয়ার জন্য এসব করেছি। তো আপনারা আমাকে ভোট দেবেন তো? যদি ভোট দেন তাহলে এরকম অনেক রঙ্গ দেখতে পারবেন এই রঙ্গমঞ্চে। ধন্যবাদ। কারণ বোঝো না এই কথাটা? আমি নই কোন শ্রোতা, আমি হলাম নেতা। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখি অবাক মনে যায়, আমি যেই দিকেতে চাই দেখি অবাক মনে যায়। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও তার অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়।